গ্রামের নাম ছিল চড়ালো। এই গ্রামে বিদ্যুৎ আসত না ঠিকমতো, কিন্তু স্বপ্নের আলো ছিল অদ্ভুত উজ্জ্বল। সেই আলোর একটা নাম ছিল নয়ন। নয়নের বয়স তখন ১৪। বাবার ছোট চায়ের দোকানে সে কাজ করত। চা ঢালা, কাপ ধোয়া, সন্ধ্যায় দোকান গুছানো। স্কুলে যাওয়ার সময় তার বইয়ের ব্যাগে বই থাকত কম, কিন্তু মনে থাকত অনেক প্রশ্ন। প্রতিদিন দোকানের সামনে দিয়ে যখন বাস যেত, নয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকত। তার স্বপ্ন ছিল একদিন সে নিজেই এমন একটা বাস বানাবে যেটা গ্রামের ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে শহরে নিয়ে যাবে। লোকজন হাসত, বাস বানাবি, আগে নিজের জুতো ঠিক কর। নয়ন কিছু বলতো না। রাতে দোকান বন্ধ হলে সে ভাঙা রেডিও, পুরনো তার, ফেলে দেওয়া লোহা কুড়িয়ে আনত। মায়ের পুরনো টেবিলের নিচে বসে সে আঁকত চাকার নকশা, ইঞ্জিনের কল্পনা, নিজের মতো একটা বাস। একদিন স্কুলের বিজ্ঞান মেলায় নয়ন তার বানানো ছোট্ট মডেল নিয়ে গেল। বাসটা চলত ব্যাটারিতে, ধীরে ধীরে চলত। শিক্ষকেরা থমকে গেলেন। প্রথমবার কেউ নয়নের স্বপ্নকে দেখে হাসেনি। বছর গেল, নয়ন পড়াশোনা চালিয়ে গেল, কখনো টিউশনি, কখনো দোকান, কখনো না খেয়ে। কঠিন ছিল, কিন্তু স্বপ্নটা কখনো ভাঙেনি। ১০ বছর পর চড়ালো গ্রামের সত্যিই একটা বাস ঢুকল। বাসের গায়ে লেখা স্বপ্নযান। ড্রাইভারের সিটে বসেছিল নয়ন। লোকজন চুপচাপ তাকিয়েছিল, কেউ কেউ চোখ মুছছিল। নয়ন জানত, স্বপ্নপূরণ মানে হঠাৎ জাদু না, স্বপ্নপূরণ মানে প্রতিদিন একটু একটু করে বিশ্বাস ধরে রাখা।